পোকো C75 বেশ সাড়া ফেলেছে বাজেট সেগমেন্টে, কারণ এটা একটা 5G ফোন যার দাম জাস্ট বিলো ₹8,000। কিন্তু দামই কি সব? 8,000 টাকায় কি কম নয়? 8,000 টাকায় সব কিছু ঠিকঠাক পাচ্ছি কি? নাকি সস্তার 3 অবস্থা হবে না তো? ভিডিওটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ইন্ডিয়াস মোস্ট অ্যাফোর্ডেবল ফোন এই পোকো C75। বেশ কিছু দারুণ দারুণ ফিচারগুলো থাকলেও বিলো 8,000 প্রাইস রাখতে গিয়ে অনেকগুলো কম্প্রোমাইজ করা হয়েছে। তা সে ডিজাইনই হোক বা ফিচারই হোক, ফোনের দাম 8,000 টাকা, এটা একটা বিশেষ প্লাস পয়েন্ট। আর মার্বেল বডি ডিজাইন দেখতে সুন্দর, সঙ্গে অ্যাড হয়েছে আজকাল ট্রেন্ডই চলছে রাউন্ড ক্যামেরা প্যানেল। ফোন কিন্তু বড় সড়ো এবং বেশ ভারী, 200 গ্রামের উপরে। আজকের তারিখে যতক্ষণ রিল বা ভিডিও দেখা হয় তাতে হাত ব্যথা তো করবেই। ফোনের ব্রাইটনেস মাত্র 600 নিটস। আউটডোর ভিউইং কষ্টকর হলেও ইনসাইড ভিউ একদম ভাইব্রেন্ট। তবে 120 হার্জ রিফ্রেশ রেটের জন্য ফোন চলছে কিন্তু স্মুথলি। ডিসপ্লে 720 পিক্সেল, 1080 পিক্সেল অর্থাৎ ফুল এইচডি হলে খুবই ভালো হতো। ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটি ব্যাকডেটেড। আজকের দিনে সেলফি লাভারদের জন্য মাত্র 13 মেগাপিক্সেল ক্যামেরা, তাও ডিউ ড্রপ নচ, যেখানে আজকের দিনে সব ফোনে 5 হোল ক্যামেরা আছে। মেইন ক্যামেরা তুলনামূলকভাবে ভালো, ইউজিং 50 মেগাপিক্সেল সোনি এআই সেন্সর। ফটো কোয়ালিটি বেশ ভালো। ফোনের স্ক্রিন 6.88 ইঞ্চ বড়সড় হলেও মোটা বেজেল সাইজের জন্য একটু অড লাগে দেখতে। পোকো C75 ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 4S Gen 2, যা বানানোই হয়েছে বাজেট ফোনের জন্যই। সাধারণ পারফরমেন্স, 2-2.5 লাখের বেশি আনটুটু স্কোর নয়। খুব সাধারণ গেমিং চলবে লো সেটিংয়ে। ফোনে মোনো স্পিকার সাউন্ড আছে, স্টিরিও নয়, তবে সাউন্ড বাড়ানো যাবে 150%। ফোনের ব্যাটারি 5160 mAh হলেও চার্জার আছে মাত্র 18 ওয়াট। আজকের দিনে এত স্লো চার্জার একদমই চলে না, মিনিমাম 33 ওয়াট খুবই দরকার। পোকো C75 5G বলা হলো, এই ফোন কিন্তু জিও সিম ডিপেন্ডেন্ট 5G। মানে হলো কেবলমাত্র জিও ইউজ করলে তবেই 5G পাওয়া যাবে, না হলে কিন্তু 4G। সব মিলিয়ে মিক্সড ফিলিংস। যারা সত্যি বাজেটের জন্যই ফোন কিনবেন এগিয়ে যান, লস নেই। আর একটু বাজেট বাড়াতে পারলে কিন্তু অনেকগুলো অপশন আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এগুলো জানার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।